তো দিনটি ছিল আমার জন্মদিন। সেই দিন আমি কি কি করেছিলাম, কতটা এনজয় করেছিলাম সবই আছে এই ভিডিওটি। তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। সেই দিন সকাল থেকে ভিডিওটি শুরু করেছিল আমার মা। দেখো আমার মা কি বলছে ভিডিওতে। উঠরে, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তারপর ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। এই যে আমি যাচ্ছি আজকে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে যেহেতু জন্মদিন তাই আমাদের বাড়ির কাছে একটা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সেই দিন ছিল মন্দিরে প্রচুর ভিড়। প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। তারপরে আমরা চলে গেলাম বাড়ি। চলো দেখি মা আমার জন্মদিনের জন্য কি কি রান্না করছে। মা কি রান্না হচ্ছে আজকে? এই যে তোর পছন্দের মটন কষা। ওয়াও, কি সুন্দর ঝাল ঝাল মাটন। আর কি হবে? এই তো খাওয়ার সময় তো দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়ার সময় দেখবো আর কি কি রান্না হচ্ছে। যাই হোক, তারপর চলে গেলাম গিফট আনবক্সিং করতে। জন্মদিনে এটাই তো মজা, অনেক অনেক গিফট পাওয়া যায়। এই গিফট গুলো আমার জন্মদিনের আগেই চলে এসেছিল, তার জন্য ভাবলাম এই ভিডিওটা দেখিয়ে দিই আর কি। তো এই গিফটটি ছিল কাজু, যেটি আমার খুবই পছন্দের জিনিস একটি। একমাত্র জন্মদিনের দিনই সবার আমার কথা মনে পড়ে। অন্যদিন কেউ মেসেজ কল করুক বা নাই করুক, জন্মদিনের দিন ঠিক মেসেজ কল করবেই। যাই হোক, আগের গিফটটি ছিল কিন্ডার জয়। আমাকে এখনো সবাই মনে বাচ্চাই ভাবে, তার জন্য আমাকে কিন্ডার জয় গিফট করেছে। এই যে এই গিফটটি হচ্ছে আমুলের একটি চকলেট, খুব সুন্দর খেতে এটি। তারপর আরো একটি গিফট আনবক্সিং করছি আমি, আর এটি ছিল একটি সুন্দর ব্রেসলেট, যেটি আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর ছিল একটি পার্পল কালারের শাড়ি, খুবই সুন্দর দেখতে ছিল শাড়িটি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এরপর অনেক ছোটখাটো গিফট ছিল, চকলেট ছিল অনেক, কিন্তু সেগুলো আর ভিডিও দেখানো হয়নি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বার্থডে মেনু আজ কি কি হয়েছে। চলো, তো এই ছিল আমার বার্থডে লাঞ্চ। সব রান্না বান্না আমার মা করেছিল। আমি তো এত খাবার দেখে পুরো কনফিউজড হয়ে গেছিলাম, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। আমি তো খেতে স্টার্ট করে দিয়েছিলাম। আমি খেয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রেবেলা কেক কাটিং এর সময়। তো এটি ছিল আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে ডেকোরেশনের কাজ চলছে এখানে, এখনো পুরো কমপ্লিট হয়নি। ছোটখাটোর মধ্যে করার চেষ্টা করেছি আর কি, বেশি বড় সড়ো করিনি আমি। এখন আমি পুরো রেডি হয়ে গেছি কেক কাটিং এর সময়। আমার এই পুরো ফাইনাল লুকটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর কেক কাটিং এর পর সবার জন্য কেক ভাগ করে দিলাম। তারপর কেক কাটার পর প্রথমে আমার ক্যামেরাম্যান মানে আমার ভাইকে কেকটা দিলাম, তারপর আমি নিজেই খেয়ে নিলাম। আমি এখানে আমার ভাইকে বলছিলাম এই কেকটা কাউকে দেবো না, পুরো কেকটাই আমার। যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। বাই।